2 বছর আপনি আরামসে চালাবেন, কোনো কথা বলবেন না। আর মেইনলি বড় একটা যে পার্ট সেটা হলো ইঞ্জিন কন্ডিশন। 25 সালের গাড়ি, এটা আপনার চলছে মাত্র 7,140 কিলোমিটার। বাট আপনাদের আমি এটা দেখাই দিলাম যে কত পরিমাণে ফ্রেশ। 24-25-এর ভিতরে আপনার একটা তফাৎ আছে, সেই তফাৎটা কিন্তু আমি এই গাড়ির ভিতরে পাইছি। আর এটা আপনার জেনুইন চলা আছে 10,318 কিলোমিটার। তারপরে আমি আপনাদের দেখাই, কারণ আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। অনেকে আমার ভিডিও দেখে আইডিয়া নিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনেন, তো তাদের হয়তো এই জিনিসগুলো হেল্প হবে। এই যে টায়ারে কিন্তু দাগ এখনো আছে। এটা 25-এর মডেল ভাই গাড়িটা। সো ইন্টারেস্ট এফজেড 25-এর মডেল একটা গাড়ি, আপনার দামও থাকবে আপনার হাই প্রাইস, নতুনের মতো থাকবে। তারপরেও বাইরে আসলে 24-25-এর গাড়ির প্রতি একটু চাহিদা আছে। সো দেখি। ওয়াও, দেখেন ভাই, চাকাটা দেখেন আপনারা। চাকা দেখে তো ভাই আপনারা প্রেমে পড়ে যাবেন ভাই এফজেড এর। এই জায়গায় যে ব্রেকিং যে গ্রিপটা করবে ভাই, রাস্তার ভিতরে মনে করেন এবিএস লাগবে না ভাই। বুঝতে পারছেন, এবিএস এর বাপ হয়ে যাবে এটা। সাউন্ডও ভালো আছে। না ভাই, 25-এর মডেলের গাড়ি আর কি সাউন্ড ভালো থাকবো না? তো চলা কত এটা? এটা দেখাইতেছে 7,140 কিলোমিটার চলা। 25-এর মডেল। এগুলো আপনার বক করলে চলে যায়, এক প্রকার ওয়াশ আছে। ভাই গাড়িটা হলো 25-এর গাড়ি, চালাতেছি আর দেখেন রাস্তার অবস্থা দেখেন, পুরো রাস্তা জ্যাম। সো আমি এদিক দিয়ে যাবো আর আসবো রং সাইডে, আপনারা আবার আইবেন না যে আবির ভাই শুধু রং সাইডে গাড়ি চালা। ভাই বিশ্বাস করবেন কি না, গাড়িটা স্টার্ট দিলাম, গাড়িটা দুইটা পিক আপ মারলাম, মানে মনে শান্তি লেগে গেল ভাই, বুঝছেন? ও রে রে, এফজেড এর যে এফআই এর যে সাউন্ড, পুরা মজাটা পাইতেছি ভাই, বিশ্বাস করবেন কি না। মানে এফআই এর সাউন্ড শুনলে, মানে পিক আপ দিলে শান্তি লাগে মনে, পুরো শান্তি কাজ করে, এরকম একটা মনে হয়। অ্যাকুরেট অবশ্য। আপনার সামনের ওই যে ডিক্সে আপনার আছে, ওই যে কি বলে ওরা, তেলের মতো কিছু জানি দিয়ে রাখে, এর জন্য ব্রেকটা কম ধরে। যখন গাড়িটা কেনা হয় তখন আপনার এই জিনিসটা করে রাখে, ওই যে কি বলে, ওই পরিষ্কার করে দেয়, পানিতে ধুয়ে দেয়, তাহলে আপনার ব্রেকটা অ্যাকুরেট পড়বে। ঠিক আছে। 25 সালের গাড়ি, এটা আপনার চলছে মাত্র 7,140 কিলোমিটার। আর এই গাড়িটার বয়স হলে আপনার 7 মাস। কারণ এটা ট্যাক্স টোকেন আপনার করা আছে এই কি পর্যন্ত জানেন? ট্যাক্স টোকেনটা আপনার আছে 2027 সালের 8 মাসের পর্যন্ত। তাহলে আপনার এটা 25-এর 8 মাসে গাড়িটা কেনা হয়েছে। তাহলে এবার আপনারা একটু হিসাব করেন, দেখেন তো গাড়িটার বয়স কতদিন, আর গাড়িটা যদি চলছে তার একটা হিসাব করে ম্যাচিং করে বের করেন যে 7 মাস গাড়িটা চলছে, তো কত কিলো চলতে পারে। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের। কালকে একটা কার্বোরেটর কিনছিলাম, জিক্সার কার্বোরেটর, ওইটা মাত্র বয়স ছিল 20 দিন। সো এই ধরনের ভাই গাড়ি কিনতে আপনার ভালো লাগে, মানে এত নতুন কন্ডিশনের গাড়ি ভাই। কারণ এইসব গাড়ি নিয়ে মনে করেন যে সাবস্ক্রাইবার ভাইকে আমি কিনে দিব, সেও স্যাটিসফাই, আমি নিজেও ভাই স্যাটিসফাই। আর এই ধরনের গাড়িগুলো আপনার দেখা লাগে না ভাই, মানে চেক করার মতো কিছু থাকে না বা চালানোর মতো কিছু থাকে না। জাস্ট তারপরও ভাই আমার দায়িত্ব থেকে আমি এই জিনিসটা করতেছি। আপনার হ্যান্ডেলটা একটু ঝামেলা আছে, ওই যে মানে টাইট দেওয়া এক সাইডে। আর যাই হোক, এই গাড়িটার দাম সম্পর্কে যদি আমি আপনাদের বলি, এই গাড়িটার দাম আপনার চাওয়া হয়েছিল 2,25,000 টাকা। কারণ নতুন গাড়ি তো ভাই, এসব গাড়িতে ওনারা লাভ বেশি করতে পারে না। কারণ নতুন গাড়ির দাম কত টাকা, আর উনি আমাকে চাইবে কত টাকা সেকেন্ড হ্যান্ড হিসাবে, সেটাও তো বুঝতে হবে তাই না। তার মধ্যে আবার এটা কিন্তু নাম্বার করা 2 বছরের। সো সেই দিক থেকে আপনার মনে করেন দাম চাইছিল 25,000 টাকা, অ্যান্ড ফুল অ্যান্ড ফাইনাল মনে করেন এই গাড়িটা যদি আমাদের নেওয়া হয়, মানে আমাদের বাজারে আছে এখন, যদি আমি গাড়ির কন্ডিশনটা ভালো পাই, সেক্ষেত্রে আপনার ধরেন 2,22,000 টাকা ফাইনাল। হ্যাঁ, গাড়ির আপনার সবকিছু অথেন্টিক আছে ভাই। এই হ্যান্ডেল বাটা দেখতেছেন না, এটা অথেন্টিক অবস্থায় আছে। অনেক গাড়ি দেখবেন ডুপ্লিকেট হ্যান্ডেল লাগানো থাকে, আমি ধরেই বুঝতে পারি যে আসলে হ্যান্ডেলটা মজা লাগে না। এটা হ্যান্ডেল বার যখন ধরে আপনার গাড়ির মজা না লাগবে, তখন আপনি সেই গাড়ি আপনার চালায় কোনো ফিল পাবেন না, মজা পাবেন না, আপনার কিচ্ছু পাবেন না। সাউন্ড কন্ডিশন সেটা তো আছেই আপনার। গাড়িটা উল্টা চালাতেছি তো ভাই, বেশি জোরে টান দিয়েও দেখাইতে পারতেছি না। এই হলো গাড়ি, আমি আপনাদের একটু টাঙ্কিটা দেখাই দিই যে কি অবস্থা। আমি তো অবশ্য দেখছি, তারপর আমি আপনাদের দেখাই। এই দেখেন, এখানে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন আইডিয়া, কারণ ভিতরে হয়তো অন্ধকার তো ক্যামেরায় নাও দেখতে পারেন। আমি দেখতেছি, বাট আপনাদের আমি এটা দেখাই দিলাম যে কত পরিমাণে ফ্রেশ। মানে 2-3টা শোরুম দেখার পরে আমরা গাড়িটা পছন্দ করে ফেলাইছি, বুঝতে পারছেন। সো মানে বেশি ঘোরা লাগে নাই। আর হাতে একটা ভালো গাড়ি পড়লে ভাই বেশি ঘোরা লাগে না। যখন হাতে একটা মন মতো গাড়ি না পাওয়া যায়, বাজারের কারণে একটা গাড়ি পাওয়া যায় না, তখনই ভাই সারাদিন ঘুরতে হয়, বুঝতে পারছেন। এই হলো কথা। এই দেখেন পিছনের টায়ার দেখেন, এই যে আপনার ডিস্ক, আর এখান থেকে আপনার কি অবস্থা দেখেন। এখানে আপনার হালকা ঘষা লাগছে আপনার ইয়ের জন্য, ওই যে হয়তো রিস্কা মিস্কা যায় না, এইসবের জন্য। আর এই হলো পাদানি, এই যে হলো ব্রেক,
আর মেইনলি বড় একটা যে পার্ট সেটা হলো ইঞ্জিন কন্ডিশন। এই দেখেন ইঞ্জিন কন্ডিশন দেখেন, অথেন্টিক অবস্থায় আছে। এটা কিন্তু সাধারণত এফজেডে লাগানো থাকে না, যে রাইডার ছিল উনি হয়তো বৃষ্টির জন্য ইঞ্জিনটা আপনার সেভ করার জন্য এটা লাগাইছে। তো ভালো, এটা লাগাইছে ভালো। এটা আপনার কত 300-400 টাকা দাম মনে হয় সম্ভবত। আর এই হলো সামনের ডিস্কের কন্ডিশন, আর এই হলো আপনার সামনের চাকা দেখেন ভাই, এখনো দেখেন লাল নীল সবুজ একটা চাকার যে দাগ থাকে সেই দাগটাও কিন্তু এখানে আছে। সো এই তো, আর কি বলবো, গাড়ি আপনাদের আর কি দেখাবো। আর এই হ্যান্ডেল বার দুটো আপনার আলাদাভাবে খুলে রাখছে, এটা আপনার লাগাই দিবে, আমরা যখন নিব তখন লাগাই দিবে আর কি। দেখার মতো কিছু আছে, চেন স্পোক থেকে শুরু করে এখানে যত যাবতীয় যা কিছু আছে সব আপনার মানে র কন্ডিশনে আছে এবং বাস্তব ভালো লাগতেছে দেখা। আপনাদের দেখায় কারণ কি, এটা ভালো কন্ডিশনের গাড়ি কত টাকা দাম হইতে পারে বা কি হইতে পারে আইডিয়া দিই, বুঝতে পারছেন, বা কি কিনে দিলাম মানুষকে। এই যে নাম্বার করা কিন্তু গাড়িটা, ঠিক আছে। সো এর আগে আমরা একটা গাড়ি দেখছিলাম ব্ল্যাক কালার, ওটা ছিল 2025 মডেলের, ঠিক আছে, 25-এর 8 মাসে কেনা। আর ভাই আসলে এটা নেয় নাই কারণ হলো আপনার সাইলেন্সার টাইপের এখানে দুই একটা দাগ পাইছে, এই কারণে নেয় নাই। গাড়িটার ইঞ্জিন কন্ডিশন থেকে সব কিছু ফ্রেশ ছিল, ঠিক আছে, মানে এগুলা ভাই নেওয়ারই মতো। এবং দামও তো আমি সম্পর্কে আপনাদের বলছিলাম। দেন আরও কিছু গাড়ি দেখলাম, দেখার পরে আসলে এই গাড়িটা দেখলাম, এই যে আপনার যেটা বর্তমানে চালাতেছি আমি। সো এটা আমাদের কাছে ভালো লাগছে এবং দাম তুলনামূলক একটু কম, স্বাভাবিক হওয়ার কথা, কারণ এটা হলো আপনার 2024 সালের মডেল। সো ওটা ছিল 25 সালের মডেল ওই যে গাড়িটা। সো ওই গাড়িটা 25 সালের মডেল, সো দাম একটু বেশি থাকবে, কারণ একটা বছর আপনার কমসে কম 5-7 হাজার টাকার ডিফারেন্স থাকে, মানে আপডেট বা লেস থাকলে সেক্ষেত্রে, বুঝতে পারছেন। তো এই যে গাড়িটা চালাইতেছি এটা হলো 2024-এর 1 মাসে ট্যাক্স টোকেন করা আছে। আর এটা আপনার 2027 পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট, মানে জানুয়ারি মাস পর্যন্ত। এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল আমাদের কাছে 2,20,000 টাকা। সো আমরা তখন দামাদামি করে কমায় টমায় 2,15,000 টাকা ফাইনাল আনছি, ঠিক আছে, মানে 7,000 টাকার জন্য 1 বছর পিছাতে হয়েছে আমাদের। দেখেন এই 24-25-এর গাড়ি, 23-এর গাড়িও ভালো ভাই, বুঝতে পারছেন, মানে এগুলো আপনার কিছু বলার নাই। দেখেন টান দিলে নগদ হয়ে জায়গা, মানে এইসব গাড়ি নেওয়া মনে করেন আপনার 2 বছর আপনি আরামসে চালাবেন, কোনো কথা বলবেন না। তবে আপনার একটা কথা বলে রাখি, আমি যে এর আগে 25-এর গাড়িটা দেখছিলাম সেটার তুলনায় কিন্তু ভাই এটার সাউন্ডটা একটু ডিপ আছে, বুঝতে পারছেন, কারণ এটা মডেলের বিষয় আছে। এটা হয়তো আপনারা অনেকে যারা অভিজ্ঞতা না আছে তারা ধরতে পারবেন না। 24-25-এর ভিতরে আপনার একটা তফাৎ আছে, সেই তফাৎটা কিন্তু আমি এই গাড়ির ভিতরে পাইছি। আর এটা আপনার জেনুইন চলা আছে 10,318 কিলোমিটার। এটা কিন্তু আপনার এই অনলাইনে আপনার সার্ভিস বুক আছে, তো এখন এই গাড়ি নতুন গাড়িগুলো কিন্তু অনলাইনে সার্ভিসিং করানো হয়, বুঝতে পারছেন, সেখানে আপনার কোনো ভুল ভ্রান্তি কিছু ছড়ায় না বা কোনো লুকোচুরি ব্যাপার নাই, কারণ এটা অনলাইন, একদম ডিরেক্ট আপনার কোম্পানির সাথে যোগ প্যারা নাই। আর আপনি আপনাদের গাড়িটা আরেকবার একটু ভালো মতো দেখাই দিই, দেখেন ইজি ভাই ইজি। সো এইসব গাড়ি দেখার মতো কিছু নাই, একদম 2,15,000 টাকা ফাইনাল গাড়িটা, শুধু মানে সব মেমো সব করা হয়ে গেছে, বুঝতে পারছেন। তো যাই শুধু টাকা জমা দিবে, গাড়ি ওকে ফাইনাল। সো আমি আপনাদের গাড়িটা একবার দেখাই, ভালো বলছি তো, ভালো না দেখাইলে আপনারা আবার বুঝবেন না। সো দেখেন সিটগুলো দেখেন ভাই, মানে অথেন্টিক অবস্থায় আছে, সিটগুলো দেখলে বোঝা যায়। সো এখান থেকে আপনার এই যে নাম্বার করা 65 সিরিয়াল, এই যে টায়ার কন্ডিশন, এই যে দেখেন ডিক্সের কন্ডিশন, ওই আপনার এই কন্ডিশন কি দেখাবো ভাই বলেন। এর আগেরটাও দেখাইছি 25-এর গাড়ি, এটা হলো 24-এর গাড়ি ভাই, মাত্র 7,000 টাকার ডিফারেন্স। সো এই হলো এই হলো আপনার হিসাব। দেখেন আপনার মানে দেখার মতো কিছু না ভাই, এইসব গাড়িগুলো দেখার মতো কিছু থাকে না। তারপরে আমি আপনাদের দেখাই কারণ আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য, অনেকে আমার ভিডিও দেখে আইডিয়া নিয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইক কিনেন, তো তাদের হয়তো এই জিনিসগুলো হেল্প হবে। এই যে টায়ারে কিন্তু দাগ এখনো আছে। সো এই আর কি।